এক ইরানের পাল্টা হামলায় অনেকটাই দিশেহারা হয়ে পড়েছে ট্রাম্প প্রশাসন। বেশ নাস্তানাবুদ হচ্ছে ইসরায়েল। অপরদিকে এই যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি চাপে পড়েছে। তাই যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর চাপে এই মুহূর্তে যুদ্ধ বন্ধ চান ট্রাম্প। তবে ইরানের নেতাকে এই মুহূর্তে ইরান যুদ্ধে কে নেতৃত্ব দিচ্ছেন এসব কিছুই জানেন না ট্রাম্প। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই এমন চাঞ্চল্যকর মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 16 মার্চ হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন দাবি করেন তিনি। এমনকি যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য কার সঙ্গে যোগাযোগ করতে হবে সেটিও নিশ্চিত নন বলেও জানান ট্রাম্প। একই সঙ্গে ট্রাম্প দাবি করেন যুদ্ধ বন্ধে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে আগ্রহী। তবে এই সংঘাত খুব বেশি দীর্ঘস্থায়ী হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। যদিও এক সপ্তাহের মধ্যে তা শেষ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, আমি জানি না ইরান আলোচনার জন্য প্রস্তুত কিনা, এমনকি এটাও জানি না তাদের নেতাকে কে তাদের নেতৃত্ব দিচ্ছে। ইতিমধ্যে ইরানের শীর্ষ নেতৃত্বের অনেকেই নিহত হয়েছেন। শুধু তাই নয়, ইরানের সর্বোচ্চ আলোচিত নেতা মোস্তফা খামেনি আহত কিংবা নিহত হয়েছেন বলেও দাবি করেন ট্রাম্প। ট্রাম্প আরো দাবি করেন, যতটুকু জানতে পেরেছে মোস্তফা খামেনি আহত হয়েছেন, পা হারিয়েছেন, আবার অনেকে বলছেন নিহত হয়েছেন। তবে এইটুকু বলতে পারি, ইরান যুদ্ধ খুব দীর্ঘ হবে না এবং এই যুদ্ধ শেষে আমরা আরো নিরাপদ একটা পৃথিবী পাবো। এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, যুদ্ধবিরতি চাইলে ইরানের 3 শর্ত যুক্তরাষ্ট্রকে আগে মেনে নিতে হবে এবং ইরানকে নিঃশর্ত আলোচনায় বসার সুযোগ দিতে হবে। তবে যুক্তরাষ্ট্র শর্ত মেনে নিবে কিনা তা নিয়ে কোনো মন্তব্য করেনি ট্রাম্প প্রশাসন। সব মিলিয়ে যুদ্ধ, অনিশ্চয়তা আর গুঞ্জনের ভেতর দাঁড়িয়ে ইরানের নেতৃত্ব নিয়ে ট্রাম্পের নতুন দাবি বিশ্বব্যাপী আলোচনার ঝড় তুলেছে। আসলে ইরানকে এখন নেতৃত্ব দিচ্ছেন কে আর কিভাবেই বা শেষ হবে এই সংঘাত? রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।